রাজধানীর জাতীয় জাদুঘরে শুরু হয়েছে সাইমুম শিল্পী গোষ্ঠীর 4 দিনব্যাপী আয়োজন জুলাই জাগরণ সিজন 2। শিশুদের চোখে জুলাই প্রতিপাদ দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উঠে এসেছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের সাংস্কৃতিক বীরত্বের কথা। জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আনাসের মায়ের উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাগরণ সিজন 2। উদ্বোধনী বক্তব্যে তিনি শহীদ আনাস সহ সব শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বৈষম্যহীন বাংলাদেশে যে স্বপ্ন নিয়ে তারা জীবন উৎসর্গ করেছেন সেই চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে আগামীর বাংলাদেশ গড়তে হবে। একটা জীবনের মূল্য কোটি কোটি টাকার চেয়েও ঊর্ধ্বে। আমাদের পূর্ব প্রজন্মরা কি এইসব দেখার জন্য এই দেশটাকে স্বাধীন করেছিল? দেশটা আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে, বাঁচলে মাথা উঁচু করে বাঁচবো, তবু অন্যায়ের সাথে আপোষ করব না। অনুষ্ঠানে সাইমুম শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান নুরুল ইসলাম সাদ্দাম বলেন, সুস্থ নৈতিক ও সত্যনিষ্ঠ সাংস্কৃতিক বিকাশে সাইমুম সবসময় কাজ করে এসেছে। জুলাইয়ের গণজাগরণ নতুন আলোপথ দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি। 4 দিন ব্যাপী জুলাই জাগরণ শিশুদের চোখে জুলাই সিজন 2 এর উদ্বোধনী অনুষ্ঠান। আমরা অবশ্য আজকে সকাল থেকেই বিভিন্ন পরিবেশনা চলছে। দুপুরের পর থেকে আমাদের যে মেইন অডিটোরিয়াম, সেখানে কালচারাল অনুষ্ঠান এবং কিছু জুলাইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণে জামাত ইসলামের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, সংসদ, রাজপথ ও সাংস্কৃতিক অঙ্গন সর্বক্ষেত্রেই ফ্যাসিবাদের অবশেষ দূর করতে হবে। আমি মনে করি জুলাইকে ভুলিয়ে দেওয়ার যত আয়োজন, জুলাইকে জাগরণের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার আয়োজন, তার চেয়ে তো অনেক বেশি আমাদের করতে হবে এবং সাইমুম সেই উদ্যোগ আজকে গ্রহণ করেছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জুলাই আন্দোলনের রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি এর সাংস্কৃতিক তাৎপর্য সমান গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণে ভবিষ্যতে অপসংস্কৃতি ও সাংস্কৃতিক ফ্যাসিবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকে সময় এসছে নতুন করে এই মাটির 100 বছরের যে কালচারাল লড়াইটা আছে, এই লড়াইটাকেও হাইলাইট করা এবং যারা কর্মীরা ছিলেন তাদেরকে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কিভাবে এনগেজ করা যায়। আজকের মিম বলেন, কার্টুন বলেন, ট্রল করা বলেন, প্রত্যেকটা জিনিসে কিন্তু কালচারাল মেসেজিং আছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, 4 দিনের এই আয়োজনের মাধ্যমে শিশু, কিশোর ও তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান, দেশপ্রেম এবং সুস্থ সংস্কৃতি চর্চার নতুন অনুপ্রেরণা সৃষ্টি হবে।